আজকে আমরা ইউটিউব চ্যানেল হ্যাক করব। ভিডিওটা দুইটি পার্টে ভাগ করব। একটা হচ্ছে আপনারা যে কিভাবে হ্যাক করবেন, আর একটা হচ্ছে কিভাবে নিজের চ্যানেলটাকে সেভ করবেন। তো প্রথম পর্যায়ে আমরা হ্যাকিং সিস্টেমটা দেখব এবং সেভের সিস্টেমটা ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দিব। তো আমি জাস্ট আপনাদেরকে কিছু ইনফরমেশন আমার ফোন থেকে দেখাবো এবং যদি আপনারা এই সিচুয়েশনে পড়ে থাকেন তাহলে সেটা কিভাবে সংশোধন করবেন সেটার উপায়ও আমি বলে দিব। তো প্রথমত হ্যাকিং সিস্টেমটা আপনাদেরকে একটু বলি। এবার দেখুন চ্যানেল হ্যাক হয় কিভাবে। আপনার ইউটিউব চ্যানেলে ঢুকতে হলে জিমেইল এবং পাসওয়ার্ড লাগে, দ্যাটস ইট। এইটা হলেই কিন্তু আপনি ইউটিউবে ঢুকতে পারেন। এটা শুধুমাত্র আপনি না, আপনার জিমেইল এবং পাসওয়ার্ডটা যদি আপনি অন্য কাউকেও দিয়ে রাখেন তাহলে সেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ঢুকতে পারে। এবার আপনার কাছে যদি আমি আপনার জিমেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড চাই, আপনি কিন্তু আমাকে দিবেন না। তবে আমি যদি আপনার কাছ থেকে ওটা যে কোনোভাবে নিতে পারি তাহলে কিন্তু ওই চ্যানেলটা আমার হয়ে যাবে এবং ওই চ্যানেলটার মালিক আমি হয়ে যাব। তো আজকে আপনাদেরকে সেরকম কিছু জিনিস দেখাবো। তবে আপনার একটা জিমেল, পার্সোনাল জিমেল বা আপনি ইউটিউব চ্যানেল বা ফেসবুকের যে জিমেল, ওই জিমেলটা যদি কারো কাছে চলে যায় সে কী করতে পারে। প্রথমত সে আপনার অ্যাকাউন্টের সকল ইনফরমেশন চেঞ্জ করে দিতে পারে, আপনার অ্যাকাউন্টের তথ্যগুলো মুছে দিতে পারে এবং ওই জিমেলের সাথে কানেক্টেড যত লিঙ্ক রয়েছে, সাপোজ আপনি একটা জিমেল থেকে ইউটিউব চ্যানেল খুললেন, ওই জিমেল থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুললেন, ওই জিমেল থেকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনে দিলেন বা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেন। তো এইসব কাজ যখন আপনি করতে যাবেন ওই একটা জিমেল থেকে, ওই জিমেলটা যদি হ্যাক হয় তাহলে কিন্তু সকল ইনফরমেশন যে নিবে, মানে যার কাছে চলে যাবে সে কিন্তু যা খুশি তাই করতে পারবে। এবার আপনার জিমেল বা পাসওয়ার্ডটা যদি আমি কোনোভাবে আপনার কাছ থেকে নিতে পারি তাহলে কিন্তু আমার কাছে সব ইনফরমেশন চলে আসবে। তো এটা তো আপনি নিজে দিচ্ছেন না, তো এটা কিভাবে নেয়? সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত আমি যাব জিমেইলে। ওকে, জিমেইলে যাওয়ার পরে এখানে আমার সব জিমেইল কানেক্ট করা রয়েছে। আমি জাস্ট এখান থেকে একটু স্প্যাম বক্সে যাব। ওকে, আপনারা জিমেইলের স্প্যাম বক্স চেক করতে পারেন, অথবা এই স্প্যাম বক্স ছাড়াও আপনার কিন্তু নর্মাল যে ইনবক্স রয়েছে, ইনবক্সের ভিতরে কিন্তু এই ধরনের মেইল এসে থাকে। সো আমি একটু স্প্যাম বক্স থেকে দেখাই তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। ওকে, সো এখানে দেখেন, আমি যদি একটা লিঙ্কের উপরে ক্লিক করি, একটা মেইলের উপরে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা মেইলে এখানে দেখাচ্ছে হাই মাইজন বিডি, এটা হচ্ছে আমার ইউজার নেম। আচ্ছা, মেসেজটা আমি একটু পড়ি। সেটা হচ্ছে টু শো ইউর গ্র্যাটিটিউড টু আওয়ার loyal customer, we made reward for them. If you receive this email, that means you have been selected this reward. Take 30 seconds to complete a step to confirm your reward. ওকে, সো এখানে আমাকে কনফার্ম বলতেছে আমি উইন হয়েছি $100। সো এরকম একটা মেসেজ আমাকে কিন্তু এখানে দিয়েছে। সো এবার যদি আমি এটার উপরে কনফার্ম করি, কনফার্ম করার পর হয়তো বা আমাকে আমার জিমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে, অথবা কোনো একটা সাইটে আমাকে লগ ইন করতে হবে। এরকম ইনফরমেশন যদি এরকম অফারের মাধ্যমে আপনাকে দিয়ে থাকে তাহলে এইসব জায়গায় যদি আপনি সাইন আপ করেন, তাহলে সাইন আপ করার সময় কিন্তু আপনি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন। সো ওই সাইন আপের সময় আপনার যে লগ ইন ইনফরমেশন সেটা কিন্তু তাদের কাছে চলে যাবে। এবং ম্যাক্সিমাম মানুষ যেটা করে, একটা বা দুইটা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে এবং ওই জিমেইল অ্যাকাউন্ট থেকেই ফেসবুক অ্যাকাউন্ট খোলে, ইউটিউব অ্যাকাউন্ট খোলে এবং যত কাজ সেটা করে থাকে। সো এর ফলে যেটা হয়, এইসব অ্যাকাউন্ট থেকেই কিন্তু হ্যাক হয়। আর ম্যাক্সিমাম হ্যাক অ্যাকাউন্টগুলো হয় আপনার স্পন্সর থেকে। বিভিন্ন ধরনের স্পন্সর আসতেই থাকবে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকলে। আপনার নর্মাল ইউজারের থেকে যদি আপনার জিমেইল থেকে ইউটিউব চ্যানেল খোলা থাকে বা কোনো সোশ্যাল মিডিয়ার সাথে একটা জিমেইল কানেক্ট থাকে, সেই জিমেইলে প্রচুর পরিমাণে মেইল আসবে এবং সেই মেইলগুলো এত পরিমাণ অফার দেখিয়ে থাকে যেগুলো ক্লিকেবল, এবং স্পন্সর টাইপের মেসেজ অনেক থেকে থাকে যেটা আপনাকে ক্লিক করতে বলবে, কংগ্রাচুলেশন আপনি এটা জিতেছেন ওটা জিতেছেন। সো এটার উপরে ক্লিক করার পরে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনার কিন্তু ইনফরমেশনগুলো তাদের কাছে চলে যাবে এবং সেখান থেকে যদি বড় কোনো চ্যানেল পেয়ে থাকে তাহলে তারা কিন্তু সেই চ্যানেলগুলো চেঞ্জ করে নিজেদের করে নেয়। সো তারপরে আপনি মনে করেন যে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। কিভাবে হ্যাক হয়েছে? এই টাইপের কাজেই কিন্তু হ্যাক হয়। তো এখন হ্যাকটা কিভাবে করবেন? প্রথমত আপনাকে দুই টাইপে এই হ্যাকিং সিস্টেমটা করতে পারেন। জানি না আমার এই ভিডিওটা লিগ্যাল হবে কি না ইলিগ্যাল হবে, তারপরে আমি আপনাদেরকে বলতেছি, হ্যাক করার জন্য অবশ্যই আপনাকে নিজের ডেভেলপার হতে হবে, না হয় ডেভেলপারের সাহায্য নিতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে, একটা ওয়েবসাইট বানাতে হবে। যে ওয়েবসাইটটা হতে পারে জিমেইল টাইপের অথবা কোনো একটা পপুলার সাইটের ডুপ্লিকেট। এরকম একটা জিমেইল আপনার ওয়েবসাইট বানাতে হবে। সো এটা ডেভেলপারের মাধ্যমে বানাতে পারেন অথবা নিজে বানাতে পারেন। সো এরকম একটা ডুপ্লিকেট সাইটে যখন আপনি অফার দিবেন এবং সেটা যখন আপনি মেইলে সেন্ড করবেন স্পন্সর টাইপের ইউটিউবারদের কাছে, তখন তারা কি করবে, ওই স্পন্সর ভেবে ওইটাতে সাইন আপ করবে অথবা এর ভিতরের ইনফরমেশনগুলো দেখবে। সো তারপরে যেটা করবে, ওইখানে আপনারা যখন ফেক
ওয়েবসাইটের ভিতরে যখন সাইন আপ করবে তখন সাইন আপ করার সময় সে তো জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবে, তো তখন আপনার ডাটাবেজে কিন্তু তার জিমেল এবং পাসওয়ার্ডটা থেকে যাবে। ওখান থেকে আপনি নিজেও কিন্তু তাদের জিমেইলে লগ ইন করতে পারবেন। এভাবে মূলত আপনি নিজেও কারো ইউটিউব চ্যানেল হ্যাক করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো কোনটা ফেক এবং কোনটা রিয়েল? আমি প্রথমত আপনাদেরকে বলবো যে স্প্যাম বক্সে যে মেইলগুলো আসবে সেগুলো না দেখা এবং ইনবক্সে যত মেসেজ আসবে সেগুলো দেখলেও সেটার ভিতরে যেন ক্লিক না করেন। এবং আমি আপনাদেরকে আরেকটা মেইল দেখাই, এটা হচ্ছে নর্মাল আমার ইনবক্সে। ওকে, আমি যদি একটু নিচে যাই, এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড। তো রিওয়ার্ডটাই আমাকে কোন মেল থেকে মেল করা হয়েছে আমি একটু দেখাই, এটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে বাদন মজুমদার 4@aol.com। ওকে, এরকম কোনো জিমেল আমার কিন্তু নাই। এবং ওনারা দেখতে পাচ্ছেন যে কোনটা থেকে পাঠিয়েছে, ফ্রম পাঠিয়েছে একটা জিমেল থেকে, এই যে জিমেল ইনফরমেশন দেওয়া রয়েছে, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন যে এটা রিয়েল নাকি ফেক। রিয়েল যে ওয়েবসাইটগুলো রয়েছে তাদের কিন্তু জিমেইল অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন, অথবা তাদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন তাদের জিমেইল অ্যাকাউন্ট কোনটা। তো ফেকগুলো কিন্তু এরকমই হয় এবং এভাবে আপনাকে মেইল করবে। মেইল করার পরে জাস্ট এখান থেকে আপনি যদি লিঙ্কগুলোতে ক্লিক করেন হয়তো আপনাকে সাইন আপ করতে বলবে, বা লিঙ্কে ক্লিক করলে অনেক সময় তাদের ডাটাবেজে ইনফরমেশন চলে যায়। তো এভাবে আপনি পপুলার কোনো সাইটের ডুপ্লিকেট সাইট বানিয়ে সেটাকে স্পন্সর হিসাবে আপনি মেইল করে, যেহেতু ইউটিউবারদের মেইল করবেন তারা কিন্তু অবশ্যই স্পন্সর ভেবে সেটাকে সাইন আপ করবে এবং সেটার ভিতরে ঢুকে তারপরে সেখান থেকে স্পন্সর নেওয়ার চেষ্টা করবে। সো এরকম কিছু করতে গিয়ে তারা কিন্তু জিমেইল এবং পাসওয়ার্ড ওই ওয়েবসাইটের মধ্যে দিয়ে আসবে। এভাবে খুব সহজে আপনি প্রলোভন দেখিয়ে, এই দেখেন এখানে অনেক মেইল আছে, আপনাদের কাছে আসে কিনা আমি জানি না। আমি যদি স্প্যাম বক্সে যাই তাহলে প্রচুর এরকম মেইল দেখতে পাবো। আমার হচ্ছে রিওয়ার্ডের অনেক মেইল আছে, যে ক্লিক হেয়ার, এটা সেটা অনেক কিছু, এগুলো স্প্যাম বক্সে কিন্তু। সো আপনারা নিজেরাও স্প্যাম বক্সে দেখতে পারবেন, প্রচুর মেইল পাই আমি এখানে যদি একটু ঘাটাঘাটি করি তাহলে এখানে যে দেখেন স্যামসাং থেকে $90 আমি একটা অফার পেয়েছি, এরকম কিছু একটা এখানে দেখিয়েছে, আমাকে মেইল পাঠিয়েছে। এই যে দেখেন এরকম একটা জিমেইল থেকে আমাকে মেইল পাঠিয়েছে এবং এই মেইলগুলো কিন্তু ইউটিউব থেকে কালেক্ট করে। সো এটা হ্যাকিং কিনা আমি জানি না, তবে এর মধ্যে 90%ই কিন্তু হ্যাকিং আপনার সাইট থাকে এবং এগুলোতে আপনি যদি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইনফরমেশনগুলো তাদের কাছে চলে যাবে। এবার চাইলে আপনার জিমেলটা বা আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু তারা অ্যাক্সেস নিতে পারে। এভাবেই মূলত আপনি ডুপ্লিকেট সাইট বানিয়ে হ্যাক করতে পারেন। আমি কিন্তু এই ভিডিওতে সাইট বানিয়ে কিভাবে মেইল করবেন এই জিনিসগুলো দেখাচ্ছি না, এটা জাস্ট আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিলাম। এভাবে আপনি কারো জিমেইল অ্যাকাউন্টকে নিজের করে নিতে পারেন। জিমেইল অ্যাকাউন্ট নিজের করে নেওয়া মানেই তো হ্যাক করা, এবং তারপরে আপনি যা খুশি তাই করতে পারবেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। কোনো একটা টাইমে কম্পিউটার স্ক্রিন থেকে আমি এইসব জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে একটা ডুপ্লিকেট সাইট টাইপের বানিয়ে সেখান থেকে আপনি কাউকে মেসেজ পাঠিয়ে ইউটিউব চ্যানেলকে হ্যাক করতে পারেন। জানি না এই ভিডিওটা লিগ্যাল কি ইলিগ্যাল হবে, তবে আমি আপনাদেরকে এটাও বলে দিচ্ছি যে আপনারা স্পন্সরের জন্য পাগল হয়ে যাবেন না, এবং স্পন্সর যদি এসেও থাকে সেটা আপনাকে বলে দিবে যে আপনার এই সাইটে ঢুকে তুমি সাইন আপ করো, এটা করো সেটা করো, এরকম কোনো কাজে যাবেন না। আর প্রথমত আপনাকে তারা হয় হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে যদি স্পন্সর আসে। আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি এবং আপনার আরও কিছু ভিডিও বানাবো, যেটা হচ্ছে আপনার স্পন্সর কিভাবে আসে এবং স্পন্সর আসলে সেটার কাজটা কিভাবে করতে হয়। তো আপনাকে হয়তো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে অথবা টেলিগ্রাম নাম্বার দিবে, তো সেখান থেকে তাদের সাথে কথা বলে নেবেন। আর এখন থেকে যে জিমেলটা থেকে ইউটিউব চ্যানেল খুলেছেন সেই জিমেলটা কোথাও ব্যবহার করবেন না, এবং কোথাও যদি সাইন ইনও করেন বা সাইন আপও করেন কোনো ওয়েবসাইটে বা যেথাই বলেন না কেন, অন্য একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। আপনার পার্সোনাল জিমেল একটা অ্যাকাউন্ট থাকবে এবং বিজনেস একটা জিমেল অ্যাকাউন্ট থাকবে, দুইটা জিমেল মাস্ট রাখবেন। যেটা থেকে আপনি আপনার অ্যাকাউন্ট খুলেছেন বা যেসব পার্সোনাল কাজ করেছেন সেই জিমেলটা থেকে কখনো কোথাও দিবেন না বা কোথাও শেয়ারও করবেন না। আপনাকে যদি কেউ বলে যে আপনার জিমেল অ্যাকাউন্ট দেন আমি একটা ছবি পাঠাবো, তখন আপনি সিম্পল যে জিমেল অ্যাকাউন্টটা সবসময় ব্যবহার করেন সেই জিমেল অ্যাকাউন্টটা পাঠিয়ে দেবেন, এবং ইউটিউবের জন্য আলাদা জিমেল রাখবেন। ওই জিমেল থেকে শুধুমাত্র ইউটিউব চ্যানেল মানে চালানো, সাইন ইন করা, এটা ছাড়া আর কিছুই করতে যাবেন না। কোথাও সাইন ইন করতে গেলে নতুন জিমেল থেকে আপনি সেগুলো করবেন, তাহলে আপনি 100% সেফ থাকবেন। আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অন করে রাখেন জিমেইলে, তাহলে ইউজার পাসওয়ার্ড দিলেও আপনার জিমেইলে কেউ ঢুকতে পারবেন না। আমি যদি আমার জিমেইলের ইউজার পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিই, আপনি কিন্তু ঢুকতে পারবেন না। পরবর্তী ভিডিওতে সেরকমই একটা জিনিস টেস্ট করব, আমার জিমেইলের ইউজার পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিই, দেখি আমার জিমেইলটা আপনারা হ্যাক করতে পারেন কিনা।
ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনাদেরকে সাবধান করা, হ্যাকিং শেখানো না। তবে আপনি যদি কোনো ইউটিউব চ্যানেলকে সিরিয়াসভাবে হ্যাক করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজেকে ডেভেলপার হতে হবে বা ডেভেলপারের সাহায্য নিয়ে এভাবে ডুপ্লিকেট সাইট বানিয়ে প্রতারণা করে আপনাকে হ্যাক করতে হবে। কারণ হ্যাকিংটা 80% মানুষই কিন্তু প্রতারণার কাজে ব্যবহার করা হয়। আর হ্যাকিং জিনিসটা কিন্তু খারাপ না, সেটা আপনি ভালো কাজে যদি ব্যবহার করেন। তবে এই ভিডিওতে A to Z আপনাদেরকে হ্যাকিং জিনিসটা দেখিয়ে দিলাম না, আপনাদের কনসেপ্টটা ধরিয়ে দিলাম। যদি আপনাদের এই ভিডিওটা ইন্টারেস্টেড মনে হয় তাহলে আমি নেক্সটে আরও কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করবো এই টাইপের। আর যদি মনে করেন যে এই ভিডিওগুলো আপনাদের দরকার নেই বা এই টাইপের জিনিস আপনারা চাচ্ছেন না, তাহলে আমি এই ভিডিওটা এখানেই স্টপ করে দিব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।